মর্নিং। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এখন বসেছি চা নিয়ে, সেই ভাঙা বিস্কুট। না না গো, সব না, সেই দিনের মতন না। সেই দিন আমরা সব ভাঙা বিস্কুটগুলো খেয়ে নিয়েছি। 7-8টা ছিল, খেয়ে নিয়েছি আমরা দুজনে মিলে, তিনজনে মিলে। আর রূপাদি, তুমি কালকে লিখেছিলে যে এই জৈন হসপিটালে অপারেশন হয়েছে। ওটা কিন্তু আমার বাড়ির খুব কাছে। তো আমার বাড়ির কাছেই ওটা, মানে কাছেই মানে 5-6 কিলোমিটার। না না, 2-3 2-3 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে। তুমি জানালে আমরা ওখানেই চলে যেতাম তোমায় দেখতে। যাই হোক, এখনও বলছি, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কোথায় থাকো জানালে আমি আর সৌরভ গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসতে পারি। আর এমনিতে তুমি তাড়াতাড়ি খুব খুব ভালো মতন সুস্থ হয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি। ছেলের কাছে রয়েছো, এর থেকে আনন্দের আর কিছু হয় না। আর সোমা দিদি ভাই, তুমি অসুস্থ শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন, কি হয়েছে? শরীরটা খারাপ সোমা দিদি ভাইয়ের। সে কি? আমি ভাবলাম তুমি কোথাও ঘুরতে টুরতে গেছো, হয়তো সেই জন্য কিছু দেখতে পাচ্ছি না তোমার কোনো ভিডিও। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি ভাই। সেই হেসে আবার ভিডিও করো, হাসি হাসি মুখ দিয়ে। কত রকমের খাবার। আসলে এত গরম তো, হয়তো সেই জন্যও হতে পারে। খুব করে ডাবের জল এসব খাও, শরীর ঠিক হয়ে যাবে। আসলে গরম, একবার বৃষ্টি হচ্ছে, আবার হট করে অনেক গরম পড়ে যাচ্ছে, সেই জন্য হয়তো। আর কলকাতায় তো বৃষ্টি হলেও গরম। এখানে যেমন বৃষ্টি হলে একটু ঠান্ডা হয়ে যায় টেম্পারেচারটা। দিদি ভাই তো কুচবিহারে থাকে। এখানেই ও ওয়েস্ট বেঙ্গলই। যাই হোক, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও দিদি ভাই। আবার হাসি হাসি মুখ নিয়ে তুমি ভিডিও করো। একটু মনটা খারাপ হয়ে গেল। আর বাকি যারা তোমরা, পারমিতা লিখেছে যে পারমিতা অনেকদিন দেখতে মানে আমাদের ব্লগ দেখছে না, কারণ পারমিতার ছেলে এসছে তো। খুব স্বাভাবিক পারমিতা, কিচ্ছু মাইন্ড করিনি। তোমার যখন ইচ্ছা সময় সুযোগ বুঝে দেখবে, ছেলে আগে। 100 বার বাইরে থাকে, ছেলে এসছে এখন, প্রত্যেকটা মুহূর্ত ওর সাথে তুমি স্পেন্ড করো, খুব খুব আনন্দ করো। আর যারা যারা তোমরা আমাকে বার্থডে উইশ করেছো, থ্যাংক ইউ আমি বলবো না, কারণ তোমরা আমার নিজের লোক। আমি নিজের লোকেদের থ্যাংক ইউ বলতে পছন্দ করি না। আমি সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা। কি খুশি, খুশিতে ভীষণ লাল হয়ে খুশি। গেছে। আর সীমা, তুই আয়, আমি তোকে বললাম তুই আয়, তুই কি খাবি শুধু বলবি, আমার সব রান্না করে দেবে, খাওয়া। আমার জন্মদিনের মিষ্টি স্টক কিন্তু এখনো রয়েছে আমাদের। দেখো এখানে তো ওই একটা একটা করে মিষ্টি দেয় না। কলকাতায় গিয়ে যেমন কি বললাম, দাদা এখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, এগুলো তো দেয় না এখানে। আর এখানে ম্যাক্সিমামই কিলোতে, হ্যাঁ, আমি ম্যাক্সিমামই কিলোতে। মানে এখানে আমি মিষ্টি একদম ওই মিনিমাম পিস হিসেবে খুব কম বিক্রি হয়। মিনিমাম যে গ্রাম, সেই গ্রামের এনেছি, মানে 150 গ্রাম 250 গ্রাম ওরকম। তাও কি আমরা তো অত খাই না, মানে বাড়িতে তো লোক এই 3 জন, সেই জন্য রয়ে শয়ে খেতে হবে। কালাকাদ এনেছি, আর সব ম্যাঙ্গো ফ্লেভারের এনেছি। আর ম্যাঙ্গো ফ্লেভার মানে ভেতরে ম্যাঙ্গো টুকরো, কিউব কিউব করে ম্যাঙ্গো দেওয়া। আমি আনন্দ থেকে আনি, আনন্দের মিষ্টি আমাদের সব থেকে ভালো লাগে, তাই না? এখানে কেসিদাস রয়েছে, কিন্তু মানে অতটাও বিশেষ লাগে না মিষ্টিগুলো। আনন্দের মিষ্টির তুলনায় কেসিদাসের মিষ্টি অতটাও বিশেষ। হ্যাঁ, যেগুলো যেগুলো একেবারে অথেন্টিক বাঙালি মিষ্টি, যেমন চিত্রকূট, তারপরে ল্যাংচা, নিকুতি, তারপরে লর্ড চমচম, এইগুলো হয়তো আনন্দে পাবো না।
কিন্তু বাদ বাকি মিষ্টির দিক থেকে আনন্দ হচ্ছে A1 কোয়ালিটি। এ ক্লাস, এটা মানে উইদাউট এনি ডাউট বলছি। যেমন প্যাকেজিং তেমন হাইজিন, আলাদাই ক্লাস আছে, ভীষণ সুন্দর। কেন, ওদের রসগোল্লা খেলে তো ভালো তো। দারুণ। তারপরে ওই আইসক্রিম সন্দেশ এনেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের, ভেতরে পুরো ম্যাঙ্গো দেওয়া আছে। হ্যাঁ, ওটা খুব একটা মিষ্টি না, অল্প মিষ্টি, কিন্তু খেতে ভালো, নরম তুলতুলে একদম। এখনো রসমালাইটা রয়েছে, কালাকাদও রয়েছে, রসমালাই রয়েছে, কালাকাদও রয়েছে, ম্যাঙ্গো কালাকাদ। ও, আর একটা আমি কোকোনাট বরফি, যেটা সৌরভ খায় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমি দেবো দুজনেই একটু। আমাদের তক্তি বানাতে আমি জানি না তোমরা কজন জানবে, ওই তক্তির মতো ছাপা। না না, নারকেল ছাপা আলাদা জিনিস। ছাপা তো মানে ওরকম এ করে ছাপ ছাপ দেয় যেগুলো, আচ্ছা, ওগুলো আলাদা। তক্তি বানায় না, তক্তি আমি ঠিক জানি না, আমাদের মা বাড়িতে মাসিরাই খাইয়েছে, মা মাসিরা বানিয়েছে, ওই রকম দারুণ খেতে। ঠাকুরকে দিয়েছিলাম, ঠাকুরকে একটু নারকেলের মিষ্টি বেশি দিই আমি ভালোবাসি বলে না, ঠাকুরকে দিই নারকেলের জিনিসটা বেশি। আজকে রাজমা বানাবো, রাজমা আর আর একটা হচ্ছে বেবো বললো মাশরুম খাবে, তো বেবো মাশরুম অনেক ধরনের বানাই, আজকে বললো আমি একটা ওই পনির দিয়ে মাশরুম দিয়ে একটা বানাই ডিশ, বললো মা ওটা খাবো। আর রাজমা, সৌরভ বললো রাজমা খাবে, আর জিরা রাইস করবো। মাশরুম তো আনাতে হবে। থেকে যেটুকু দরকার একটু ধনেপাতা আনলাম, দেখো ধনেপাতাটা কীরকম ধনেপাতা দিয়েছে দেখেছো, ও যতটুকু দরকার নেবো। আসলে বৃষ্টির জলে টলে ভিজিয়েছে মনে হয়, যাই হোক। এই এটা একটু পুদিনা পাতা, আর একটু শসা এনেছি। বেবো বললো মাশরুম খাবে, সেজন্য মাশরুম এক বক্সই এনেছি, আর একটা ছোট পনির এনেছি। এটা লেবু আছে, চাটনি বানাবো যে তার জন্য হয়ে গেল। আর রাজমা খাবে বলেছিল, এই যে রাজমা, রাজমাটা আমি বলেছি, হ্যাঁ রাজমাটা সৌরভ বলেছে। আর একটু গোবিন্দভোগ চাল এনেছি, এই চালটা খুবই ভালো, দাওয়াতে বেশ ভালো। তো এইটা দিয়ে এই জিরা রাইস করবো। আর ঠাকুরের পিতাম্বরী আছে, এই যা। ওই মাশরুম আর পনিরটা করছি, হ্যাঁ সাদা তেল দিয়েছি, জিরে দিয়েছি, আর একটু কাসুরি মেথি এখনই দিলাম। আমি একসাথেই টমেটো পেস্ট করেছি, টমেটো কাঁচা লঙ্কা আর আরেকটু টমেটো আছে, ওইটা দিয়ে তখন আদা দেবো, এর মধ্যেও আদা দেবো, আদা এর মধ্যে মানে শুধু আদা পেস্টটাই দেবো, রসুন দেবো না। রাজমাও যে করবো তাতেও রসুন না। এবারে এটাকে না একটুখানি নুন দেবো, সামান্য একটু নুন দিয়ে, আর চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় টমেটোটা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। অল্প একটু নুন দেবো, আর একটুখানি টমেটো আছে সেইটা, আর একটু আদা বেটে নেবো, মানে পেস্ট করে নেবো। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো, মানে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এতে জিরে গুঁড়ো দিই না আমি, ধনে গুঁড়ো দিই, কোনো পেঁয়াজ না, রসুন না, শুধু আদা, ধনে গুঁড়ো, আর একটুখানি, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, খুব বেশি না, অল্প। আগে মাশরুমটা দেব, তার কিছুক্ষণ পরে পনিরটা দেবো।
মধ্যে একটু মটরশুঁটিও দেবো। এই সময় পনিরটাও দিয়ে দিলাম। সব ফ্রোজেন মটরশুঁটি। ওদিকে কুকারে জিরা রাইস বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটার থেকে তো একটু জল বেরোবেই, কারণ মাশরুম থেকে একটু জল বেরোবে। মানে একটু গ্যাসটাকে কমিয়ে, মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, তাহলে মশলাগুলো পনিরের ভেতর, মটরশুঁটি এগুলো সব ভেতরে যাবে। বেশি না, 2 মিনিটের মতন, বেশিক্ষণ আর লাগবে না। তারপরে একটুখানি জল দেবো যদি লাগে। অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু আর একটুখানি জল দেবো এর মধ্যে, সামান্য। এক 2 মিনিট একটু ফুটবে জলটা, নুনটা চেক করব, তারপরে ওপরে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দিলে একটুখানি গ্রেভিটা ঠিক ঠিক হবে। এই জন্য এটা এখন এরকম একটু মনে হচ্ছে বেশি জল জলে, কিন্তু যখন তোমার একটু ঠান্ডা হবে না, তখন জমে যাবে। আচ্ছা, ওপরে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। রেডি। একটুখানি গ্রেভি রাখলাম, কারণ ভাত দিয়ে খাবো তো আমরা, কিন্তু রাত্রেবেলা যখন খাওয়া হবে তখন এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে, কারণ ঠান্ডা হলে তো ক্রিমটা বসে যাবে। ব্যাস, এটা রেডি। এরপরে রাজমাটা করব। রাজমাটা এবার করছি। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বেশি, জিরে গুঁড়োটা কম। আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা যে বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেজপাতাও ফোড়ন দিয়েছি, বলেছি কিনা আগে জানি না, খেয়াল নেই। ঠিক আছে, এটাকে ভালো করে কষিয়ে না রাজমাটা দেবো, দিয়ে আবার প্রেসার কুকারে 2খানা হুইসেল দেবো। তাহলে কি হবে, মশলাটা না খুব ভালো মতন রাজমার মধ্যে মিশিয়ে যাবে। আর না, তারপরে একটুখানি গরম মশলা দেবো, দিয়ে 2খানা হুইসেল দেবো। তারপরে হুইসেলটা মানে ব্যাপারটা নেমে গেলে একটু ধনেপাতা উপরে কুচিয়ে দিয়ে দেবো। আমি বলেইছি, আগেও বলেছি যে আমি রাজমার সাথে একটুখানি কালি ডাল দিই সব সময়, শুধু রাজমা করি না। আমি একটু কালি ডাল দিই, মানে উড়াদ ডাল যেটাকে বলে, ব্ল্যাক উড়াদ, সেটা। এটা একটু একটা ফুট হবে, তারপরে প্রেসার কুকারে 2খানা হুইসেল দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো এবারে। একটা ফুটবে, এরপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে 2খানা হুইসেল দেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। রাজমাটা শুধু 2খানা হুইসেল উঠবে। আর এখানে একটুখানি গ্রিন চাটনি বানাচ্ছি। ধনে পাতা, পুদিনা পাতা অল্প একটু, কাঁচা লঙ্কা দেবো, আর 1 কোয়া রসুন দেবো। দিয়ে ভালো মতন পেস্টটাকে বানিয়ে তার মধ্যে একটু লেবু দেবো আর একটুখানি নুন। গ্রিন চাটনি রেডি। একটুখানি লেবু চিপে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, ব্যাস রেডি। ভেজ হলেও দারুণ খাবার কিন্তু আজকে। এইটা জানা ছিল না, গ্রিন চাটনিও বানিয়েছে যে। ডালটা মারাত্মক হয়েছে। দেবর বাবার থেকে শুনে শুনে মারাত্মক মারাত্মক বলতে গেছে। জিরা রাইস, রাজমা, এদিকে পনির মাশরুম। মটর পনির মাশরুম, শুধু পনির মাশরুম না গো, মটরটা তুমি উল্লেখ করতে ভুলে যাচ্ছ।
চাটনিটা খেয়ে দেখ। ডালটা কিরকম আছে বাবা? ভালো আছে? এক ক্লাস হয়েছে চাটনিটা। মাশরুম ভালো আছে? অনেকদিন পর মাশরুম করলাম, হ্যাঁ। আচ্ছা, গ্রিন চাটনিটা কি ধনে পাতা বাটাই গ্রিন চাটনি নাকি? ধনে পাতা, পুদিনা পাতা। বলছি গ্রিন চাটনি খাওয়া ভালো, মানে ডাক্তাররাই বলছে। আমি ভাবলাম আমার বাড়িতে থাকেই পুদিনা পাতা, ধনে পাতা, বানিয়ে ফেলবো। মাশরুমটা একটু খেয়ে দেখ, দেবো। মাশরুম পানির সব পছন্দ, এটা জমিয়ে রেখে দিচ্ছে লাস্টে খাওয়াতে। রাজমা পছন্দ হয়েছে? খুব ভালোবাসি রাজমা খেতে। ওই গ্রিন চাটনি দিই না, দারুণ, দারুণ। বুঝেছে? অপূর্ব। গ্রিন চাটনির মধ্যে দইও দিতে পারো, আমি আজকে দিইনি। শ্রাবণ মাস হলে আমাদের এই খাবারটা মানে দারুণ খাবার হয় আমাদের এই জিনিসটা। সানডে করে তো হবেই। পেঁয়াজ খাই না, তাই না? শ্রাবণ মাসে আমরা পেঁয়াজ রসুন খাই না, মানে তখন গ্রিন চাটনি করলেও রসুনটা দেবো না। এই গ্রিন চাটনিতে না ডাইজেশনও করে দেয়, ডাইজেস্ট করতে সুবিধা হয়, খুব ভালো। নর্থে ম্যাক্সিমাম বাড়িতেই হবেই হবে গ্রিন চাটনি। মাশরুম দিতে ওরা খিচুড়িও খায়, দই, গ্রিন চাটনি আর আচার। জানো মা, মাশরুমটা দিতে টেস্টটা আরো ভালো লাগছে। হুম।